মুরাদনগর ঘটনার চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন র্যাব এবং এই তথ্য জানার পর আপনার শরীরের লোম পর্যন্ত দাঁড়িয়ে যেতে পারে। বন্ধুরা, আপনারা ইতিমধ্যেই জেনে গিয়েছেন যে কুমিল্লার যে একটা ঘটনা ঘটেছে নারীর সঙ্গে, সেটি নিয়ে সারা বাংলাদেশ তোলপাড় ছিল। কিন্তু এই ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার জন্য আর একটা শ্রেণী তারা একটি অপপ্রচার চালিয়েছিল। সেই অপপ্রচারটা হচ্ছে এই নারীর সঙ্গে নাকি এই লোকের পরকীয়া সম্পর্ক ছিল, তাই সেখানকার জনগণ তাকে গিয়ে ধরেছে এবং তার সেই অবস্থায় ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দিয়েছে। কিন্তু বিষয়টা অন্যরকম ঘটনা। যেই ঘটনাটি জানলে আপনিও চিন্তা করবেন যে একটা মানুষের মস্তিষ্ক কতটা বিকৃতি হতে পারে। বন্ধুরা, আপনারা এই যে ঘটনাটি জানেন, মুরাদনগরের যে ঘটনাটি, সেই ঘটনার যে মূল পরিকল্পনা, তাকে গ্রেপ্তার করার পর র্যাব একটি তথ্য দিয়েছেন। সেই তথ্য হচ্ছে ঘটনার অন্যরকম একটি ঘটনা ছিল। ঘটনা হচ্ছে দুই ভাই, তাদের মধ্যে একটা বিরোধ সৃষ্টি হয়। সেই বিরোধের সালিশে বড় ভাই ছোট ভাইকে চর মারে এবং এই চরের প্রতিশোধ নেওয়ার জন্য ছোট ভাই একটি পরিকল্পনা তৈরি করেছেন। সেই পরিকল্পনা হচ্ছে এই যে নারী, তার যে ভিডিও ধারণ করেছে, তার মা এই ব্যক্তির কাছ থেকে কিছু টাকা সুদে নিয়েছিল এবং এই সুদে নেওয়ার পর সুদকে কেন্দ্র করে এই ঘটনাটি পর্যায়ক্রমে পরিকল্পিতভাবে ঘটিয়েছিল। কি রয়েছে চলুন আজকে আমরা যুগান্তর পত্রিকার মাধ্যমে জানার চেষ্টা করব। বন্ধুরা, কুমিল্লার মুরাদনগরে এক নারীকে মস্ত্র অবস্থায় নির্যাতনের ঘটনার মূল পরিকল্পনাকারী শাহপরানকে গ্রেপ্তার করেছে র্যাব। আর বৃহস্পতিবার রাতে কুমিল্লার বুড়িচং উপজেলা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার কাছে কিছু ধর্ষণের ছবি ও ভিডিও, অনেক তথ্য পাওয়া গিয়েছে। মূল ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে ভিডিও ছড়ানোর নেপথ্যে রয়েছে ভিডিও ছড়ানোর মূল হোতা শাহপরান ও তার ভাই ফজর আলীর বিরোধ। ফজর আলীকে বিপদে ফেলে প্রতিশোধ নিতেই পুরো ঘটনা সাজিয়েছেন তার ভাই শাহপরান। আর রাজধানীর কাউরান বাজারের র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত ব্রিফিংয়ে এমন তথ্য উঠে এসেছে। আর ব্রিফিংয়ে র্যাব 11 এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ.এম. সাজ্জাদ হোসেন দাবি করেন, পূর্ব শত্রুতার জেরে বড় ভাইয়ের বিরুদ্ধে প্রতিশোধ নিতেই ছোট ভাই মব সৃষ্টি করে ভুক্তভোগী ও দর্শকের বিরুদ্ধে নির্যাতন, শ্লাঘনীয়তা করেন এবং অশ্লীল কিছু ক্লিপ ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে। আর এইচ.এম. সাজ্জাদ বলেন যে বাহেরচর গ্রামের শহীদের বড় ছেলে ফজর আলী এবং ছোট ছেলে শাহপরান দীর্ঘদিন ধরে ভুক্তভোগীদেরকে উত্ত্যক্ত করে আসছিল এবং ঘটনার 2 মাস আগে তাদের দুই ভাইয়ের মধ্যে বিরোধের জের ধরে কথা কাটাকাটি এবং হাতাহাতির ঘটনা ঘটে। এরই প্রেক্ষিতে গ্রাম্য সালিশে জনসম্মুখে বড় ভাই ফজর আলী তার ছোট ভাই শাহপরানকে চর মারেন। পরবর্তীতে শাহপরান তার বড় ভাইয়ের উপর প্রতিশোধ নেওয়ার জন্য সুযোগ সন্ধানে থাকে। সালিশে কিছুদিন পর ভুক্তভোগী নারীর মা ফরজ আলীর কাছ থেকে 50,000 টাকা সুদের বিনিময়ে ধার নেন। তিনি বলেন, ঘটনার দিন সন্ধ্যার পর ভুক্তভোগীর বাবা মায়ের অনুপস্থিতিতে সুদের টাকা আদায় অজুহাতে ভুক্তভোগীর শয়নকক্ষে প্রবেশ করেন। এর 20 মিনিট পর পূর্ব পরিকল্পিত ভুক্তভোগীর বাড়ির আশপাশে অবস্থান করা মামলার মূল হোতা শাহপরান ও একই গ্রামের আবুল কালাম, অনিক, আরিফ, সুমন, রমজান ও অজ্ঞাতনামা 8-10 জন ব্যক্তির দরজা ভেঙে ভুক্তভোগীর শয়নকক্ষে প্রবেশ করে এবং ভুক্তভোগীকে শারীরিক নির্যাতন, শ্লীলহানিতা এবং অশ্লীল কিছু চিত্র ধারণ করে পরবর্তীতে সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে দেন। এইচ.এম. সাজ্জাদ হোসেন বলেন যে ঘটনার মূল হোতা শাহপরান সহ আবুল কালাম ও অন্যান্য আসামিরা আত্মগোপনে চলে যান। পরবর্তীতে তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে আসামি শাহপরানকে গ্রেপ্তার করেছেন এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন যে পূর্ব শত্রুতার কারণে তার বড় ভাই ফজর আলীর উপর প্রতিশোধ নেওয়ার জন্যই পরিকল্পিতভাবে অন্যান্য আসামিদের সহযোগিতায় ভুক্তভোগী ও ফজর আলী নির্যাতন, শ্লাঘনীয়তা এবং অশ্লীল ক্লিপ চিত্র সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। আর র্যাব আরও জানায় যে শাহপরান মব সৃষ্টির জন্যই ইমোতে অন্যান্য মেসেঞ্জারে দিয়ে ডেকে আনেন এবং তাকে মুরাদনগরের থানায় হস্তান্তর
কাজ প্রক্রিয়া আছে এবং অন্যদের গ্রেপ্তার অভিযান চালানো হয়েছে। ভাই, এভাবেই যদি চলতে থাকে তাহলে নারীদের নিরাপত্তা কোথায় রয়েছে?